আমাদের ছোট গ্রাম কলাখালী। আজকে আপনাদের দেখাবো আমাদের এই ছোট্ট গ্রামটি। গ্রামটিতে ঢোকার প্রথমেই বাজবে একটি মাদ্রাসা এবং একটি মসজিদ। 1994 সালে স্থাপিত এই মাদ্রাসা এবং মসজিদ দুটি। মাদ্রাসার সামনের রাস্তা দিয়ে কিছু দূর হাঁটলেই বাজবে সুন্দর একটি বাড়ি। এই বাড়ি দিয়ে 10 পা সামনে গেলেই বাজবে যুবক ছেলেদের একটি ঐতিহাসিক স্থান। এই স্থানটির নাম একসাথে চলা আড্ডাঘর। আমরা প্রতিদিন মোট 20 জন যুবক ছেলে এখানে বসে আড্ডা দেই। সামাজিক কাজে, খেলাধুলা, যে কোনো স্থানে আমরা যুবক ছেলেরাই প্রথম স্থান অধিকার করি। আমাদের দলের নামটি একসাথে চলা। এই হলো আবুল ভাষার ভাই, যাকে বাবু নামে সবাই চিনে। আর এটা হলো তীরমুখী, মানে 3 খালের মুখ। এখানে একটা সময় প্রচুর ভূত পেতনির ভয় ছিল। ভূত পেতনির কথা যখন উঠছে তখন একটি কথা না বললেই নয়। এই পুকুর বা ডোবাটি একটা সময় ভূত পেতনির আনাগোনা ছিল। মানুষ দিনের বেলায়ও এখানে আসতে 50 বার ভাবত। পূর্বপুরুষদের মুখে শুনছি এখানে নাকি রাতের বেলায় মানুষ এসে ঘুমিয়ে থাকতো। কেন তারা এখানে ঘুমিয়ে থাকতো তা আজ পর্যন্ত সবারই অজানা। এই হলো আমাদের সবার ভাইপো মৃদুল, যে বাকি 10 জনের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, কিন্তু সবসময় সে হাসি খুশি থাকে। আর এই রাস্তা, বাড়িঘর, আমাদের এলাকার এই বাড়িঘরে অনেক মানুষ দেখছি আমি। কেউ আল্লাহর ডাকে পরকালে চলে গেছে, কেউ বা জীবিকার সন্ধানে বড় বড় শহর বা প্রবাসে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেই বাজবে মাঠ, যেখানে 12 মাস ধান চাষ করা হয়। আর যে জায়গাগুলোতে ধান চাষ হয় না, ওই জায়গাগুলো আমরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করি। আর এই হলো আমাদের নজরুল ভাই, যাকে মোনাই নামে সবাই চিনে। এই মাঠে প্রত্যেক বছর ধান রোপণের পাশাপাশি বিভিন্ন সবজি, ফল গাছ রোপণ করে। এবারও তিনি তরমুজ, ফুট এবং বিভিন্ন সবজি গাছ রোপণ করছে। সারাদিন কাজবাজ যাই করি না কেন, আল্লাহকে স্মরণ করার জন্য আমরা মসজিদে যাই এবং সবাই মিলে একসাথে নামাজ আদায় করি।